আর কত বড় সাহস! ওই বিশ্বের শ্রেষ্ঠ পাকা মেয়েটা আমাকে দয়া দেখাতে এসেছিল। দুরকম চিঠি আমি লিখেছি বলে, কিন্তু কি করে ঘটনাটাকে উল্টোবো আমি? কি করে? ও দাও না, পেপারটা দাও না। আরে ঠিক আছে, পড় পড়। বাবা আপনার বড় ছেলে। ভম্বল, ছোট, আরে অমর তো এসেছিল। আসলে যতক্ষণ না তোমাদের খবরটা বলতে পারছি শান্তি হচ্ছে না, বুঝেছো? তোমরা তো পারির দাদা ভাই, হ্যাঁ, এত বড় খবরটা তো তোমাদের জানা উচিত, তাই না? বাহ বাবা, অমর তো যদি পারিকে ভালো করে গান শেখাতে পারে, তাহলে এর থেকে ভালো কাজ তো আর হতেই পারে না। আগে থেকেই এত আশা করো না দাদা, বলা তো যায় না, হয়তো ইট পাটকেল খাওয়ার জন্য তৈরি হয়ে যেতে পারো। বাড়ির মুড কখন কিরকম থাকে সে জানো না? আগে থেকে এত আশা করে বসে আছো। তাহলে তো আর কোনোদিন রাঙাদির জন্য ভালো কিছু করার চেষ্টাই করা হবে না। শুভর কথা ছাড়তে ছোটন, ও কোন দিনই বা সাদা জিনিস সাদা চোখে দেখে? যা বলো বলো সোনা জেঠি, সত্যি সত্যিই আমি আগে থেকে এত কিছু আশা করে ঘা খেতে চাই না। বাড়ি গান গাইলে তো ভালোই, তাহলে তো মাঝে মাঝে ফাংশন টাংশনে গান গাইলে মানে বাড়ির যারা থাকবে আর কি, তারা একটু শান্তিতে ওই সময়গুলোতে থাকতে পারে, তাই না? এই শুভ, বাড়ির সব লোকজন বুঝি তোমার কাছে অভিযোগ করে ঠাকুরপো যে তারা শান্তিতে থাকতে পারছে না? কথা বললেই যদি তোমাদের গায়ে এরকম ফোসকা পড়ে যায়, তাহলে তো এই বাড়িতে মন খুলে কোনো কথাই বলা যাবে না। যারা বাড়ি তো কিছু কম অত্যাচার করেনি বড় বৌদি। যদি সেটা করে থাকে তাহলে তো সেটার 90% সহ্য করে আমাদের বড় বৌমা। কই সে তো কিচ্ছুটি কইছে না। বেশ বাবা, আমার ঘাট হয়েছে। এরপরে আমি এ বাড়িতে কখনো কোনো কিচ্ছু বলবো না। হ্যাঁ, বলিস না। দেখ, সব কথা মনে এলে মুখে আনতে নেই, অন্যের মনের দিকেও একবার তাকাতে হয়। আচ্ছা তুই বল না, পারি সেই কত ছোট্টবেলা থেকে কি সুন্দর গান গায় বল দেখিনি। ঈশ্বর সবাইকে সব দিক থেকে মারে না, ওই গান হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা। ও যদি ওই গানটাকে সদ্ব্যবহার করতে পারে, ও যদি গানটাকে পাথেয় করে এগোতে পারে, তাহলে তো হ্যাঁ, ও বলা যায় না, না রেকর্ডও বেরোতে পারে না। বলা যায় না যে এরকম প্রত্যেকের বাড়ি বাড়ি রেকর্ডটা বাঁচতেও পারে। তা যদি হয়ও, তাহলে কি দাদা বলে তুমি দুঃখিত হবে শুভ? বাবা, আমি তোমাদের মতন কল্পনা রাজ্যে দিন কাটাই না। যে মেয়ে পরের মুহূর্তে কি করবে সেটাই কেউ এবারে জানে না, সে কিনা ফাংশনে গান গাইবে। অমর্তের সাহসেরও বলি আরই, ওকে দিয়ে পাবলিক পারফরমেন্স করাচ্ছে। কাজটা অমর্তর, তাই সে কাজটা ভালো বোঝে। তোমার কাজ নিয়ে তো সে কোনোদিন কথা বলতে আসে না, তুমিও তার কাজ নিয়ে কোনো কথা বলবে না। সোনা যেটি বললাম তো, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বলবো না আর কিছু। ভুল তো হয়েইছে। কোথায় সবাই মিলে মেয়েটাকে একটু উৎসাহ দিবি না, হবে নে পারবে নে, যত সব অলুকুনে কথা। ভূমি, ও ভূমি, ভূমি, আচ্ছা কি ব্যাপার বলো তো? তুমি ঘর থেকে বেরোনি কেন? কি হয়েছে তোমার? এরপরেও তোমরা আমায় জিজ্ঞেস করবে কি হয়েছে মেজো কাকিমা? কালকে চিঠিটা পাওয়ার পর থেকে তো সবাই ভাবছে যে ওই মেয়েটার হাতের লেখা নকল করে আমি ওই চিঠিটা লিখেছি। ছি, 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 ছি। এর থেকে তো আমার মরে যাওয়া ভালো ছিল বলো। মিয়াতলালে সেমিনার চলছে তাই, নাহলে আমি আজই ওকে বলতাম তুমি আমাকে বাপি মার কাছে রেখে এসো। আমি এখানে কিছুতেই আর থাকবো না, কিছুতেই না। ভূমি, ভূমি,
তুমি এসব কি কথা বলছো বলো তো? হুম? কেন বলবো না বলো তো মেজো কাকিমা, কেন বলবো না? সবাই, তোমরা সবাই মনে মনে হলেও তো একবারের জন্যও ভেবেছো যে এই চিঠিটা মেয়েটার হাতের লেখা নকল করে আমি লিখেছি। না ভূমি, থাক মেজো কাকিমা, এই বাড়ির একজন মেম্বার হিসেবে আমি এই বাড়িরই একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেকে আমাকে এত বড় একটা অন্যায়ের শিকার হতে হলো, তুমি বলো? আমি যাতে এ বাড়ি ছেড়ে চলে যাই তার জন্যই এত কাণ্ড তো? বেশ, আমি এ বাড়ি ছেড়ে মাথা নিচু করে চলে যাব, কিন্তু সত্যিটা একদিন তো প্রকাশ হবেই মেজো কাকিমা। তোমরা সবাই এ বাড়ির প্রত্যেক একদিন জানতে পারবে সত্যিটা কি। আমি ওই চিঠি লিখিনি, আমার বাপিমার শিক্ষা অতটা খারাপ নয়। না ভূমি, ছি 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 ছি, তুমি ভাবতে পারছো আর যদি বাপি মার কানে একবার খুনাক্ষরেও যায়? ভূমি, ভূমি শান্ত হও মা, চুপ করো। আচ্ছা চুপ করো, আমাকে আমাকে কথাটা বলতে দাও তুমি। হুম? আচ্ছা তোমার কেন মনে হচ্ছে তোমার সম্পর্কে সবাই ওই রকম ভেবেছে? হ্যাঁ, তুমি হয়তো ভাবনি, কিন্তু আমি হলপ করে বলতে পারি বাড়ির সবাই ভেবেছে। নাহলে কই, সকাল থেকে আমি যে একটি বারের জন্য ঘর থেকে বেরোইনি, তুমি ছাড়া কেউ তো আমায় ডাকতে আসেনি। দেখো ভূমি, সবার মনে সন্দেহ হয়েছে, আর আমিও ভেবে পাচ্ছি না যে ওই চিঠিটা এলো কি করে। আচ্ছা মেজো কাকিমা, আগা গোড়া মেয়েটাকে তুমি যতটুকু দেখেছো, তোমার একটিবারের জন্য ওকে ভালো মেয়ে বলে মনে হয়েছে বলো? ছাড়ো ওর কথা, ওই মেয়ের ভালোতেও আমার কিছু যায় আসে না, মন্দতেও আমার কিছু যায় আসে না, ওর কথা বাদ দাও। কিন্তু এই মেয়েটাই তো আমাকে এত বড় একটা কলঙ্কের মধ্যে নামিয়ে এনেছে কাকিমা, অথচ বাড়ির কেউ বুঝতে পারছে না, বাড়ির সবাই ওর পরে, কেউ বুঝতে পারছে না যে যে চিঠিটা আমার ঘর থেকে পাওয়া গেছিল সেটা তো ওই লিখতে পারে। হ্যাঁ, ମୁଁ ନିଜେ ଆଖିରେ ଦେଖୁଛି ଚନ୍ଦନ ଶାଢ଼ୀ କିଣୁଛି, ଆଉ ବାହାଘର ହେଲେ ଯେମିତି ଶାଢ଼ୀ କିଣୁଛି ସେମିତି ଶାଢ଼ୀ କିଣୁଛି। ଆଉ ସତ କହୁଛି ଏ ଶାଢ଼ୀ ରଙ୍ଗଟି ବାହାଘର କନ୍ୟାକ ଭଲ ଲାଗିବ ନାହିଁ, ଅନ୍ୟ ରଙ୍ଗ ଦିଅ। তাই নাকি? ঝিওটিকে লাচাই ভা ଦେଇଛନ୍ତି আর এমন ভাব করছে সে কিছুই জানে না। ମୁଁ ପ୍ରଥମରୁ କହିଥିଲି ସେ ଝିଅର ସାଥିର ସେମାନଙ୍କର ନିଶ୍ଚୟ ଯୋଗାଯୋଗ ରହିଛି, ସେ ଏମାନଙ୍କର ଭିତର କେଉଁ ଜଣ ତାକୁ ଗାଁର ବାହାରିବାରେ ସାହାଯ୍ୟ କରିପାରୁଛୁ। বর্তমানে কি করিবারই আছে? এত বড় অন্যায়টুকু মানি নেই পারিবনি। যে ঝিଅ ମନ୍ଦିରର ସେବିକ ହବ ପରେ ପଳାଇ ଯାଇ ତାହାରୁ ପାପ শুধু ତାହାରୁ ନା, ତାହାରୁ ପାପରେ ମୋର ଡିଙ୍ଗା ଭାସି ଧ୍ୱଂସ ହୋଇଯିବ, ডিঙা ভাসি পলয় হয়ে যাব, জগন্নাথ কাহারিকু বাঁচিবাকে দেব নাই। কিন্তু ওদের দোষে আমি সমস্তে পাপী হইতে পারিব নাই। যদি বাহাঘর হই না থাকে তাহলে বন্ধ করিবাকু হব, আর যদি বাহাঘর হই থাকে তাহলে যে করে হোক তাকে ওই সংসার থেকে বার করে দিতে হবে। কিন্তু কেমিতে জানিব সে তার বাহাঘর কোটি হচ্ছে? দিন রাত তককে তককে থাকতে হবে, দুদিনের মধ্যে এই গাঁ থেকে কিছু লোক বেরিয়ে যাবে। বাইরে বেরোবে এই গাঁয়ের লোক? ঠিক বুঝলাম না তোমার কথা রঘুবীর। এই কথা তো ন বুঝিবার কিছু নাই ঠাকুর। যখন এই বিয়ের জিনিসটা কেনা হয়েছে তখন নিশ্চয়ই এই বিয়ের জিনিসটা নিয়ে যেখানে বিয়ে ঠিক করা হয়তো তারা সেখানে যাবে। দিন রাত তককে তককে থাকলে জানা যাবে কৌটি যাচ্ছি, পছে পছে লোক পাঠাইবাকু হব, তারা গিয়ে জেনে আসবে কোথায় বিয়ে হচ্ছে, কোথায় শ্বশুর বাড়ি কি বৃত্তান্ত, তারপর আমরা যাব। কিন্তু কে জীব সে যদি ধরা পড়ি যায়? ଆମେ ମାନେ ଯାଇପାରିବ ନାହିଁ, ଆମମାନଙ୍କ ଭିତର କେଉଁ ଜଣଙ୍କୁ ଯିବାକୁ ପଡ଼ିବ, অন্য গ্রাম থেকে জোগাড় করতে হবে। এ আমার ভাগনা আছি, কামের ধান্দায় এইটি আসুচি, ইয়াকু পাঠাই পারু। তাই নাকি? তাহলে তো খুব ভালো হলো। আপনি পারবেন কামড়া করতে?